নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস। এই এস নামের যে সমস্ত জাতক কিংবা জাতিকারা রয়েছেন, আজকের ভিডিওটি শুধুমাত্রই তাদের জন্য। আপনার নাম কি এস দিয়ে শুরু? তাহলে 28শে জুলাই সোমবার ভোরে মহাজাগতিক এক নতুন শক্তি আপনার জীবনের পথে এসে দাঁড়িয়েছে। আপনি হয়তো ভাবছেন আজকে কিছু ভালো হবে। হ্যাঁ, আজ হলো সেই দিন যেদিন জাগ্রত হচ্ছে আপনার সাফল্য, প্রেম এবং পরিবারকে কেন্দ্র করে নতুন সম্ভাবনা। একটু ভয় মুখোমুখি হলেও আপনি পারেন সেই ভূমিকায় নিজেকে ঐশ্বর্যপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে। কি করতে প্রস্তুত তো? তাহলে চলুন আজকের গ্রহ নক্ষত্রের সংকেতগুলি দেখে আপনার দিনটিকে উপহার দিন শান্তি, সমৃদ্ধি ও সুখবরের। তো ভিডিওটি শুরু করার আগেই যারা এই ভিডিওটি আমার চ্যানেলে প্রথমবারের জন্য দেখছেন, তাদের কাছে আমার একান্তই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের ভালোবাসা আমার জন্য কাম্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি এই এজ দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। 28শে জুলাই যে 7টি সুখবর আসার সম্ভাবনা আছে সেই সম্পর্কে বলি। কর্মক্ষেত্রে প্রশংসা, উন্নতি হবে। মঙ্গলের আপনি আপনার কাজে সূক্ষ্মতা প্রদর্শন করতে পারবেন এবং বস বা সহকর্মীদের প্রশংসা পেতে পারেন। এছাড়াও আর্থিক উপকার পেতে পারেন। সফল লেনদেন, ক্লায়েন্ট বা প্রজেক্ট থেকে গুরুত্বপূর্ণ কিন্তু লাভ আসতে পারে। এছাড়াও মানসিক প্রশান্তি, যেমন মঙ্গল ও শুক্রের সংমিলনে আজ আপনি নিজেকে শক্তিশালী অনুভব করবেন। এছাড়াও প্রেমে নতুন সূচনা হতে পারে। শুক্র ট্রানজিট প্রেম ও সামাজিক যোগাযোগে সৌভাগ্য বয়ে আনে। ছোট কোনো ভ্রমণ বা পরিকল্পনা নিজেকে রিফ্রেশ করতে বাড়িঘর ছেড়ে বাইরে যাওয়ার ছোট মতো সুযোগ আসতে পারে। পারিবারিক শান্তি, নির্ভরযোগ্য কথোপকথন বা সাহায্য পাওয়ার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। সৃজনশীলতার মুক্ত অভিব্যক্তি লক্ষ্য করা যাবে এই দিনে। স্থির পরিকল্পনায় নিজেকে প্রকাশ করার সুযোগ, যেমন লেখা, ছবি বা ভঙ্গিমা ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে। এই দিনে যেগুলো করবেন সেগুলি হচ্ছে: ভোরবেলা উঠেই ওম নমঃ শিবায় 11 বার জপ করুন। মানসিক শক্তি কিন্তু বাড়বে। এছাড়াও লাল বা হলুদ পোশাক ধারণ করুন বা সেগুলিকে বাইরে নিয়ে যান, ফলে মানসিক শক্তি ও সাফল্য কিন্তু বাড়বে। কাউকে উপহার দিন। ফুল বা ছোট উপহার ভাগ্যকে আরো ভালো করে দেয়। তো কোনো দুঃখী ব্যক্তিকে হাসান বা খাবার দিন, ফলে দেবতার দৃষ্টি ফিরে আসবে। কাজ শুরু করার আগে নিজের লক্ষ্যে চোখে উকি মারুন এবং দায়িত্ব নেওয়ার সাহস রাখুন। যে বিষয় থেকে একদম বিরত থাকবেন সেগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। রাত 12টা থেকে 3টে এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। মিথ্যে কথা বলবেন না, ফলে গোপনীয় প্ল্যান কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। কিংবা কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা সবই আজ হারানোর যুক্তিতে বিকল্প হতে পারে। কোনো অপরিচিত জায়গায় একা একা যাওয়া এড়িয়ে চলুন এই দিনে। এই দিনে শুভ রং হচ্ছে লাল, হলুদ এবং সাদা। যে রঙগুলি এড়িয়ে চলবেন সেগুলি হচ্ছে কালো, ধূসর। শনি উত্তেজনা বাড়তে পারে এই দিনে, এই কারণে এই রঙগুলো কিন্তু এড়িয়ে যাবে। শুভ সময় একটু বলি, মনোযোগ সহকারে শুনবেন। সকাল 9টা থেকে 10টা এই সময় কিন্তু খুবই শুভ। এছাড়াও দুপুর 1টা থেকে 2টো এই সময়টাও কিন্তু খুবই শুভ, এবং বিকেল 5টা থেকে 6টা 30 এই সময়টাও কিন্তু খুবই শুভ। এবং যে সময়টা অশুভ সেটা হচ্ছে দুপুর 2:30 থেকে 4টে পর্যন্ত। এই সময় কিন্তু নতুন কিছু শুরু করা থেকে এড়িয়ে চলুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গ্রহজ শক্তি দ্রুত কাজে লাগাতে আপনাকে প্রস্তুত হতে হবে। নিজের বিশ্বাসে দৃঢ় থেকে, সতর্ক থেকে এবং ইতিবাচক মন নিয়ে আপনি যদি সন্ধ্যায় একটু সময় নিয়ে নিজেই নিজের কাজে ঝুঁকে পড়েন, আপনার হৃদয় নিশ্চয়ই আপনার আজ খুশিতে ভরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এস ইজ স্ট্রং লিখে কমেন্টে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের দিনগুলি
আবার আমি ফিরে আসবো নতুন সম্ভাবনা নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।